This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসানসোলের দিকে নজর রাখবো। এক যুবককে সেখানে পিটিয়ে খুন করা হয়েছে, এমনই অভিযোগ উঠছে। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়, অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, কে বা কারা করলো, কোনো অভিযোগ পরিবারের তরফ থেকে করা হয়েছে? পুলিশ কিছু বলছে? দেখো, কুলটি থানা চিনাকুড়ি এলাকায় এই এলাকার বাসিন্দা গোপাল মাহাতা, তার পরিবারের লোকজনের অভিযোগ গোপাল মাহাতাকে কয়েকজন মিলেই বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় এবং রাত্রিবেলায় বেধড়ক পেটায় অচেতন অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে তার মৃত্যু হয়। তার স্ত্রী কমলা মাহাতার অভিযোগ তিনি ইতিমধ্যে নামোত্তর থানাতে জানিয়েছেন এবং বেশ কয়েকজনের নামে জানিয়েছেন। এই নিয়ে একবার নয় একাধিকবার গোপাল মাহাতার উপর হামলা হয়েছে এবং মনে করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। তবে ঠিক কি ঘটনা তা এখনো পরিষ্কার নয়। তবে চিনাকুড়ি এলাকায় এই এলাকাটি মূলত সুদ কারবারির জন্য একটা কুখ্যাত রয়েছে, বা এখানে যত আজ পর্যন্ত ঘটনা ঘটেছে এর পিছনে দেখা গেছে সুদের কারবার কিংবা মানি ল্যান্ডিং এর একটা বিষয় উঠে থাকে। এখানেও সেই টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো বিষয় রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ। मैं आदमी घर आ रहा था, हमको फोन किया था कि हमारे घर कबाड़ी खोल के रखना है। आ रहा था, वो लोग 4 चक्का गाड़ी लेके आया, इसको गाड़ी में भर के लेके चल गया और ग्राउंड में मार के फेंक दिया वहीं पर। जब हम लोग हॉस्पिटल लेके गए तब तक वो मर चुका था, डॉक्टर जवाब दे दिया। कौन कौन था मालूम चला? कौन मारा? हम जानते हैं अनिल है, कृष्णा है, रोकी है, पंकज है, रितेश है, अक्षय है, यही सब था। शांति देवी और गुज्जा नोनिया का वाइफ वो भी है। गोपाल का साथ में ये लोग कोई जाति दुश्मनी था क्या? जाति दुश्मनी नहीं था, मगर फिर भी लोग ऐसे करते रहता था। एक बार और घर में घुस के मारा, फिर भी हम लोग केस उस किए, अभी जाने से मार दिया। बात नहीं कर रहा था, सिर्फ हाथ आग को ऐसे खोला था, छटपटा रहा था कि जब गाड़ी में बैठा पूरा शांत हो गया इस सिर के, सिर्फ आँख इतना खुला हुआ कि जब उसको हम लेके मतलब न्यूटन जब पार किए उसको पूरा चांद के छटपटाने लगा, पूरा बोला मेरा गोड़ पूरा दर्द कर रहा। फिर जब हॉस्पिटल हम लोग पहुँचे तो सांस मतलब हल्का हो गया, पूरा हल्का हो गया था, मतलब रुक रहा था, चल रहा था। तो क्या लग रहा है इसको मार के क्या दूसरा जगह मारा है, यहाँ गिरा दिया क्या? हाँ, इसको कहीं से मतलब मार उड़ के लेकर के यहाँ पर आके इसको फेंक दिया। छोटा सा दुश्मनी है, पुराना दुश्मनी। हम लोग का पहले पूजा होता था, सरस्वती पूजा, तो थोड़ा मोड़ा जैसे जुआ जैसा खिलाता था, तो 20-30 हज़ार जो भी बचता था मूर्ति उर्ति ला करके अपना विसर्जन कुछ भी अपना सबका आपसी लड़का लोग करता था, तो उन लोग को कमाने का जरिया नहीं मिला, इसलिए वो लोग दुश्मनी धीरे धीरे करते रह गया। हम लोग को 4-5 मरतबा हम लोग का लड़का लोग भी घायल हुआ, लेकिन पुलिस प्रशासन कोई भी एक्शन नहीं लिया। এসআইআর এর বিরোধিতা চলছে, আর বিরোধিতার তীর এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দিকে। ভোট চুরির অভিযোগে সংসদের সামনে যে বিক্ষোভ ইন্ডিয়া জোটের, সেখানে ব্যানারে মুখ্য নির্বাচন কমিশনারের ছবি ব্যবহার করা হয়েছে, আর তার পাশে লেখা হয়েছে ভোট চোর। দুধে জল মিশিয়েও প্রতীকী প্রতিবাদ বিরোধী সাংসদদের। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, একেবারে সরাসরি এবার মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করা হচ্ছে এসআইআর ইস্যুতে। কি লেখা হয়েছে স্লোগানে, কি অভিযোগ আর কি পরিকল্পনা রয়েছে? আর দেখো, একেবারে সরাসরি যে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টি গতকালই স্পষ্ট হয়ে গিয়েছিল, যখন ইন্ডিয়া জোটে সংসদীয় দলের বৈঠকের পর যে খবর বাইরে আসে যে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের ভাবনা চিন্তা করছে বিরোধী সাংসদরা বা বিরোধী শিবির। এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল বিরোধী দলের নেতৃত্বের যে সাংবাদিক বৈঠক হয়েছে সেই সময় গৌরব গগৈ, কংগ্রেসের ডেপুটি লিডার, তিনি তার অবস্থান স্পষ্ট করে দেন যে এই বিষয়ে সঠিক সময় যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই আক্রমণ কতটা শাণিত তা আজকে আরো একবার প্রমাণিত হয়ে গিয়েছে, যখন সকাল 10:30টার সময় ইন্ডিয়া ব্লকের সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। যে পোস্টার নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে সরাসরিভাবে জ্ঞানেশ কুমারের ছবি ছিল এবং সেখানে ভোট চোর বলে লেখা ছিল। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদদের হাতে যে পোস্টার ছিল সেই পোস্টারে লেখা ছিল ইলেকশন অমিশনার। কমিশনার শব্দটিতে সি অক্ষরটাকে ক্রস করে কাটা ছিল এবং লেখা ছিল ভোট অমিশনার। অর্থাৎ এবারে যে একেবারে আক্রমণের নিশানায় রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, তা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে স্পষ্ট করিয়ে দিচ্ছেন বিরোধী সাংসদ বা বিরোধী শিবির। ধন্যবাদ। तरह की राजनीतिक भाषण दिया ज्ञानेश कुमार ने। हम समझते हैं कि चीफ इलेक्शन कमिश्नर अब अपने पद के योग्य नहीं रहे और उनको इस्तीफा देना चाहिए। हम ये भी कहेंगे कि अगर चुनाव आयोग और मोदी सरकार कह रहे हैं कि सारे के सारे
जो 2024 के जो वोटर लिस्ट थे उसमें फर्जी वोटर हैं, उसमें गोस्ट वोटर हैं, वो अच्छे लिस्ट वो लिस्ट ठीक नहीं है, उनमें बहुत सारी गलतियां हैं। तो फिर फ्रेश आम चुनाव बुलाइए, ये स्वीकार कीजिए कि आप खुद एक इलीगल प्राइम मिनिस्टर हैं, आप इलीगल गवर्नमेंट है, खुद इस्तीफा दीजिए और फिर से आम चुनाव बुलाइए। ये हमारी पार्टी का स्टैंड है कि जो भी वोट चोरी हो रहे हैं, वोट में बदलाव कर रहे हैं और वोटों की हेराफेरी हो रही है, गड़बड़ी हो रही है, संविधान की हत्या है ये। और आज जो इलेक्शन कमिश्नर बोल रहे हैं, धमकी दे रहे हैं हमको कि अगर आप अपडेट नहीं दिए 7 दिन में हम वो करेंगे ये करेंगे, उनके पास एक हथियार है तो हमारे पास भी हथियार हैं, हम भी वो सुरक्षित रखे वक्त पे खर्च करेंगे। নির্বাচন কমিশন নির্বাক, নির্বাচন কমিশন নিশ্চুপ, নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব নেই। নির্বাচন কমিশন আসলে বিজেপির এজেন্ট হিসেবে একদিকে জেনুইন নাম কেটে দিতে চাইছেন আর অন্যদিকে ব্যাকডোরে এনআরসি করতে চাইছেন। অপোজিশন ঐক্যবদ্ধ। বাংলার মাটিতে একজনের নাম যদি কেটে দেওয়া হয়, বাংলার মানুষ কোনো অবস্থায় তা মেনে নেবে না। নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির এজেন্ট হিসেবে গোটা দেশের ভোট, মানুষের ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট চুরি করতে চাইছে। নোটিশ দেয়নি, মানে চাকরির নোটিশ দেয়নি। আমাদের দাবি একটাই, আমরা কেন পথে লড়বো, আমরা কেন বারে বারে এই রাজপথে আসবো? আজকে আমাদের জন্য আমাদের বাবা মা মৃত্যু পথে, আমরা জাস্ট জমায়েত করতে চাইছি। আমরা অপরাধটাই বুঝতে পারছি না, আমাদের অপরাধটা কি? আমাদের কাছে তো কোনো কিছুই ছিল না। মুখ্যমন্ত্রী কিসের জন্য নিল? আমাদের অপরাধটা কি? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আলতামাস কবির বিশ্বাস। অদ্ভুত ব্যাপার।